কুনিয়মি যারা প্রথম 5-7 মিনিট দেখছে এরা একটু ছেঁড়াবেড়া লাগলেও যে শেষ পর্যন্ত দেখছেন আশা করি মোটামুটি বেশ ভালো একটা গাইডলাইন পাইছেন। রাত বাজে এখন 2টা, ভিডিও করতে বসছি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। টপিকটা হলো, ধরেন এক লোক মোহাম্মদপুর থেকে আসতেছে। হ্যাঁ, এর আপনি নাম ধরে ডাকলেন ধরেন কাশেম। হ্যাঁ, আবার এই লোক যখন গুলিস্তানে গেছে তখন আপনি এর ডাকতেছেন হাসেম বইলা। এখন কাশেমের নাম এ যখন স্থান পরিবর্তন করলো এর নাম হয়ে গেল হাসেম। লোক কিন্তু একই, একই ব্যক্তি আলাদা জায়গায় যাওয়ার কারণে নাম গেছে চেঞ্জ হইয়া। জাপানি ভাষার ক্ষেত্রে এমন একটা কাহিনী ঘটে। জাপানি ভাষায় আমরা কি একটা বিশ্রী জিনিস আছে, এটা হলো কাঞ্জি। এটার চেহারাও যেমন বিশ্রী, এটা লেখাও আরো বেশি বিরক্তিকর এবং এটার ব্যবহার আরো বেশি বিরক্তিকর। কারণ এটা দুইটা জিনিস আছে, একটা হইলো ওন ইয়মি আর একটা হইলো কুন ইয়মি। এখন এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি, এটাকে আসলে আমাকে শেখা দরকার। শিখলে এটা আমরা কিভাবে শিখবো, এটা কেন দরকার, এটা দিছি কি কারণে, তো এইটার আসলে আদ্য পান্ত জানার চেষ্টা করব। তো ভিডিও করতেছি রাত প্রায় 2টা বাজে, 1টা 43, ক্লান্ত লাগতাছে। তো যেহেতু গুরুত্বপূর্ণ টপিক, আশা করি আপনারা এখান থেকে বেশ ভালো কিছু জানতে পারবেন। আর আপনাদের যত ধরনের প্যাচটাস আছে আশা করি এই ভিডিওতে সবগুলা ছুটে যাইব। তো চলেন আমরা কাঞ্জির আজকে নাড়ি বুড়ি বের কইরা এটা নিয়ে একটু রিসার্চ করি। আজকে আমরা যে জিনিস নিয়ে কথা বলবো এটার নাম হলো উন ইউমি এবং কুন ইউমি। এখন উন ইউমি এই জিনিসটা কি এবং কুন ইউমি এই জিনিসটা কি এটা তো আমাকে জানা দরকার। প্রথমে জানি আমরা অনিয়মি। অনিয়মি এই জিনিসটা আসলে কি? অনিয়মি আমরা জানি যে কাঞ্জি এটা আসছে হইলো চায়না থেকে। হ্যাঁ, প্রাচীনকাল থেকে জাপানি ভাষায় কিন্তু চাইনিজ কাঞ্জি ব্যবহার করতো না। প্রাচীনকাল থেকে জাপানি ভাষায় কিন্তু কাঞ্জি ব্যবহার করতো না। কাঞ্জি হইলো চায়নাদের কাছ থেকে ধার করা জিনিসপত্র। তাই অনিয়মি এটা হলো চাইনিজ ধাঁচের উচ্চারণ। কারণ হলো যেই সব জিনিসপত্র চায়না থেকে আসছে, কারণ কাঞ্জি আসছে চায়না থেকে, সাধারণত দুই বা ততোধিক কাঞ্জি যখন একসাথে বসে তখন এটার অনিয়মী উচ্চারণ হয়। যেমন এই কাঞ্জিটা যদি দেখি, এটার উচ্চারণ হলো গাকুসেই, ছাত্র, গিনকো, ব্যাংক, তানজ, জন্ম। এখন এই দুইটা কাঞ্জি যখন বসছে এটা তখন উচ্চারণ হইতাছে কি উচ্চারণ, এই যেমন গাকুসেই, গিনকো, তানজ, অনিয়মি। হ্যাঁ, এগুলাকে আবার জুকুগো বলা হয়, কম্পাউন্ড ওয়ার্ড, যেখানে অনিয়মি বেশি দেখা যায়। আচ্ছা, তাহলে ব্যাপারটা আমরা কি বুঝলাম, যে অনিয়মি হইল চাইনিজদের কাছ থেকে যে জিনিসগুলো আসছে এইটার যে উচ্চারণ এইটাকে বলে অনিয়মি। এবং অনিয়মি কখন বসে, দুই বা ততোধিক কাঞ্জি যখন একসাথে থাকে তখন অনিয়মি উচ্চারণ হয়। তাহলে কুনিয়মি কি? কুনিয়মি হলো জাপানিজ শব্দ, যেই শব্দগুলো আগে জাপানি ভাষায় ছিল এইগুলার যে কাঞ্জি এইটার উচ্চারণ হয় কুনিয়মি। কুনিয়মি হলো জাপানি স্টাইলের উচ্চারণ, মানে জাপানি ভাষায় আগে থেকেই শব্দ ছিল যেটার সাথে কাঞ্জি মেলানো হয়েছে। সাধারণত একটি কাঞ্জি আলাদা থাকে অথবা পাশে হিরাগানা থাকে। যেমন এইটা হলো একটা কাঞ্জি, এটার উচ্চারণ হলো কুনিয়মি। যেমন এটাকে বলে মানা, এটার সাথে হিরাগানা যুক্ত হয়েছে, তাহলে এটা কি দাঁড়াইলো, মানাবু, শেখা। এটা হলো তা, তা বে রু, তাবেরু, খাওয়া। তাহলে কুনিয়মি কি? কুনিয়মি হলো যেই সব বর্ণ বা যেসব শব্দ জাপানি ভাষা আগে থেকেই ছিল ওইটার সাথে কাঞ্জি যুক্ত হয়েছে। তাহলে একটা কাঞ্জি থাকবে, কয়টা কাঞ্জি থাকবে? একটা কাঞ্জি, এবং কাঞ্জির সাথে হিরাগানা থাকতে পারে। হ্যাঁ, একই কাঞ্জি, কাঞ্জি একাই থাকবো এবং হিরাগানা লেগে থাকতে পারে। যেমন এটা হলো ইকিরু, মিরু, তাবেরু, হানাসু। এগুলোকে বলা হয় ওকুরিগানা, মানে খাঞ্জির পরে হিরাগানা থাকলে কুনিয়মি হয়। তাহলে আমি বেসিক পার্থক্য কি? ও নিয়মই হইল চাইনিজ থেকে যেসব শব্দ অথবা কাঞ্জি জাপানি ভাষায় ব্যবহার করা হয় এগুলোর উচ্চারণ হলো অনিয়মি।
আর কুনিউমি হলো যে সব শব্দ অথবা ওয়ার্ড আছে এগুলার সাথে আপনার হিরাগানা যুক্ত হইয়া অথবা এগুলার সাথে খানজি যুক্ত হয়ে যে উচ্চারণটা হয় এটাকে বলা হয় কুনিওমি। কেন এই দুই রকম উচ্চারণ? কারণ কাঞ্জি আসছে চায়না থেকে, কিন্তু জাপানি ভাষায় আগে থেকে কিছু শব্দ ছিল, তাই এই কাঞ্জির দুই রকম উচ্চারণ হয়। যেমন অনিয়মি হলো চাইনিজ স্টাইল, কুনিয়মি হলো জাপানিজ স্টাইল। এখন প্রশ্ন হলো আমাদের কি তাহলে অনিয়মি কুনিয়মি দুইটা কি মুখস্থ করতে হবে? এটা যদি আপনারা সাধারণভাবে বলি যে N5 অথবা N4 লেভেলে মুখস্থ করলেও সমস্যা নাই, না করলেও কোনো প্যারা নাই, হ্যাঁ। কিন্তু N3 থেকে N লেভেলে যখন আপনি কাঞ্জিগুলো পড়বেন তখন আসলে দরকার আছে। যেমন এই কাঞ্জিটা, এই কাঞ্জিটার উচ্চারণ কি? সেই, শো, ই, উ, এই চারটা উচ্চারণ হইতে পারে, হ্যাঁ। এখন স্থান কাল পাত্র ভেদে এই চারটার উচ্চারণ আলাদা আলাদা হবে। যেমন এই কাঞ্জিটা কিন্তু এখানে বসছে, এখানে কি উচ্চারণ হয়েছে? সেই কাচ্ছু, লাইফ স্টাইল বা জীবনধারা। এটা কি হয়েছে? গাকু সেই, ছাত্র। এইখানেও সেই উচ্চারণ হয়েছে, এই জায়গায় কিন্তু সেই উচ্চারণ হয়েছে গাকু সেই। কিন্তু এই জায়গায় কিন্তু উচ্চারণ আবার চেঞ্জ হয়ে গেছে, ইকিরু, ইকিরু, বাচা। আবার এই জায়গায় কিন্তু আবার উচ্চারণ আলাদা হয়ে গেছে, উমু, জন্ম নেওয়া। তাইলে আমরা যখন একটা কাঞ্জির এরকম 4 5 6টা উচ্চারণ থাকবো, আমরা যেহেতু উচ্চারণগুলো না জানি বা এটার কি কি আপনার উচ্চারণ আছে, যেমন সেই আর শো এই দুটা জানি, কিন্তু ই অথবা উ এইটাও যে হয় এটা জানি না, তখন দেখা যাইব যখন কোনো একটা কাঞ্জির সাথে যুক্ত হইয়া ই অথবা উ উচ্চারণ হইতাছে তখন আমরা জিনিসটা মাথার উপরে থেকে যাব, কিছু বুঝুম না। মজার ব্যাপার হলো এই যে ব্যতিক্রম নিয়ম আছে। আমরা একটু আগে কি পড়ছিলাম যে কোনো একটা কাঞ্জির সাথে হিরাগানা যুক্ত যখন হয় তখন এটাকে বলে কুনিয়মি, এবং দুইটা কাঞ্জি অথবা তিনটা কাঞ্জি যখন একসাথে হয় তখন হয় অনিয়মি। কিন্তু ব্যতিক্রম আছে, হ্যাঁ। ব্যতিক্রম বলতে সব সময় একই নিয়ম চলে না, কিছু মিশ্র শব্দ আছে, যেমন অনিয়মি আর কুনিয়মি, হ্যাঁ। কুনি বলে জু বাকো ইউমি অথবা ইউতু ইউমি। যেমন জু বাকো, এটার প্রথম যে কাঞ্জিটা আছে এটা কিন্তু আপনার অনিয়মি, এবং দ্বিতীয় যে কাঞ্জিটা আছে এটা কিন্তু খুনিয়মি। আবার এই যে কাঞ্জিটা ইউতো, এইটার প্রথম কাঞ্জিটা হলো কুনিয়মি এবং দ্বিতীয় কাঞ্জিটা হলো অনিয়মি। তাহলে এই যে একসাথে কিন্তু অনিয়মিও বসতে পারে, খুনিয়মিও বসতে পারে, হ্যাঁ। তাই সব সময় যে আপনার যেগুলা কুনিয়মি উচ্চারণ খাঞ্জির সাথে হিরাগানা বসবে আর অনিয়মের ক্ষেত্রে দুইটা কাঞ্জি বসবে তিনটা কাঞ্জি বসবে, ব্যাপার কিন্তু এমন না। ব্যতিক্রম কিছু নিয়ম আছে, তো এই ক্ষেত্রে এই যে ব্যতিক্রম যে নিয়মগুলো এগুলো তুলনামূলক কম, ধীরে ধীরে শিখতে হবে। প্র্যাকটিক্যাল যদি বলতে চাই তাহলে N5 এবং N4 এর ক্ষেত্রে কাঞ্জি যেহেতু কম, 150 থেকে 200টা কাঞ্জি, তো এই ক্ষেত্রে আপনি দেখেই ওগুলো বেসিক লেভেলের কাঞ্জি যেহেতু, অনিয়মি অথবা কুনিয়মি না পইরা ডাইরেক্ট কাঞ্জিরা পড়লেও কিন্তু সমস্যা নাই। আবার যখন N3 থেকে N2 অথবা N লেভেলে যাবেন তখন দেখবেন যে এক একটা কাঞ্জির স্থানকাল পাত্রভেদে আলাদা আলাদা উচ্চারণ হইতেছে, যার কারণে আপনার এটা যদি আপনি অনিয়মি এবং কুনিয়মি না জানেন দেখবেন যে ওইটা আপনি পড়তে পারতেছেন না, অথবা পড়লেও আপনি ভুল উচ্চারণ করতেছেন, তখন একটা ঝামেলা। জব বা অফিসের ক্ষেত্রে এমন হইতে পারে, ধরেন আপনি কোনো একটা কাঞ্জি পড়তেছেন অথবা কোনো একটা ডকুমেন্ট দিছে আপনি পড়তেছেন কিন্তু ভুল উচ্চারণ করতেছেন, তখন দেখা যাবে আপনার কলিগ যারা আছে এরা প্রচুর পরিমাণে হাসতেছে যে ভাই তুমি যেটা পড়তাছো এটা হইতাছে না, হ্যাঁ। তো আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করি। যেমন এটা হলো ইকু, যাওয়া, একটা কাঞ্জি আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এটা হলো কুনিয়মি। এটা দুইটা কাঞ্জি আছে, তাহলে এটার উচ্চারণ হলো অনিয়মি। গিনকৌ, এটাও দুইটা আছে, এটার উচ্চারণ হলো কৌদৌ, কাজ, অনিয়মি। আবার এটা হলো একটা কাঞ্জি, হ্যাঁ, ইচিগিও, এটাকে কিন্তু আবার ইক্কো বলা হয়। কিছু উদাহরণ প্র্যাকটিস করি। যেমন এই কাঞ্জিটা, এটা হলো দিনের কাঞ্জি, দিন বা সূর্য। এটার
কুনিউমি হলো হি, অনিয়মি হলো নিচি অথবা জিৎসু। উদাহরণ যদি যাই তাহলে নিহন নিচি ইয়োবি, এটা হলো হিয়ের কাঞ্জি, এটা হলো মানুষের কাঞ্জি হিতো। আর অনিয়মি হলো জিন বা নিন, নিহন জিন সান নিন, এটা হলো পানির কাঞ্জি। এটার কুনিয়মি হলো মিজু এবং অনিয়মি হলো সুই। তাহলে এটা কি হলো মিজু সুই উবি। এই কাঞ্জিটা এটা হলো আগুনের কাঞ্জি। কুনিয়মি হলো হি, অনিয়মি হলো কা, হি বা কাই উবি। আবার এই কাঞ্জিটা এটা হলো গাছের কাঞ্জি কি। আর অনিয়মি হলো মকু অথবা বকু, যেমন কি মকুই উবি। এই কাঞ্জিটা এটা হলো শেখার কাঞ্জি মানাবু। অনিয়মি হলো গাকু, মানাবু গাকু। কাঞ্জিটা জন্ম বা জীবন। কুনিয়মি হলো ইকিরু, অনিয়মি হলো সেই অথবা শো, ইকিরু গাকসেই। এই কাঞ্জিটা এটা হলো যাওয়ার কাঞ্জি। কুনিয়মি হলো ইকু অথবা ইউকু, অনিয়মি হলো কৌ অথবা গিও, ইকু গিনকো ব্যাংক। এটা হলো দেখার কাঞ্জি মিরু কুনিয়মি। এবং অনিয়মি হলো কেন, মিরু কেন গাকু। এটা হলো কথা বলার কাঞ্জি অনিয়মি হলো হানাসু, হানাসু খাইওয়া, খাইওয়া। এখন সংক্ষেপে যদি আমরা টোটাল সামারাইজ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, ওন ইউমি এটা হলো চাইনিজ স্টাইল এবং কুন ইউমি এটা হলো জাপানিজ স্টাইল। N5 বা N4 লেভেলের ছোট ছোট যেহেতু কাঞ্জি আপনার বরাবর মুখস্থ করে ফেলাইলে আপনি জিনিসটা পারতাছেন, কিন্তু N3 N2 N1 লেভেলে যখন যাবেন তখন দেখা গেল বড় বড় কাঞ্জি এগুলার অনিয়মি কুনিয়মি না জানলে আপনি পড়তে প্যারা লাগবে। এই গেল আপনার বহুত পেঁচাল পারলাম, বহুত জিনিস আপনার মাথার উপর থেকে গেছে। এখন কাঞ্জিটা এটা আসলে অদ্ভুত জিনিস। এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন এদের সাথে এখন আরো ইম্পর্টেন্ট কিছু জিনিস শেয়ার করা যেতে পারে। নাম্বার এক, আমি যেহেতু N2 পাস করছি, 3-4 বছর যাবত জাপানে আসি, টুকটাক খাঞ্জি টাঞ্জি পড়তে পারি। আমার কাছে মনে হয় মানে আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে যে অনিয়মি এবং খুনিয়মি এই দুইটা না পারলেও কোনো সমস্যা নেই। জাপানি ভাষা আসলে আহ খানজি প্রায় আছে 50,000-এর মতো, কিন্তু আপনার জাপানি ভাষায় রেগুলার বেসিসে ব্যবহার করা হয় প্রায় 6,000-এর মতো, কিন্তু দৈনন্দিন জীবনে বেসিক ব্যবহার করা হয় প্রায় 2,000-এর মতো। 6,000 যেটা বললাম এটা হলো ধরেন আপনার বিভিন্ন টেকনিক্যাল টার্ম, চিকিৎসা বা ধরেন এগ্রিকালচার অথবা বিভিন্ন সেক্টর অনুযায়ী আলাদা আলাদা শব্দ আছে না, এই ক্ষেত্রে যে কাঞ্জিগুলো ব্যবহার করা হয় একটা সাধারণ মানুষ তো এইসব কাঞ্জি ব্যবহার করে না। কিন্তু ধরেন আপনার সিনবুন পত্রিকা অথবা সাধারণ বই পুস্তক যেগুলো আছে এইগুলো এভারেজে 2,000-2,200-এর মতো কাঞ্জি ইউজ করা হয়। আমার মনে হয় যে ওন ইউমি কুন ইউমি আপনি না যাই নাও যদি কাঞ্জি দেখা পড়তে পারেন, ওন ইউমি কুন ইউমি জানার কোনো দরকার নাই। তো প্রথম 4-5 মিনিট দেখা যারা আসলে মনে করছে ভাই অনিয়মি কুনিয়মি অনিয়মি কুনিয়মি কি কইতাছস, মাথায় তো তুই ধরাই ফেললি ভাই, এদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। অথবা যারা জাপানে অনেকদিন যাবত আসেন অথবা শিক্ষকতা পেশা অথবা জাপানি ভাষা সম্পর্কে খুবই দক্ষ, এরা বলবে যে ভাই অনিয়মি কুনিয়মি জানো। আমিও বলতেছি ভাই অনিয়মি কুনিয়মি জানেন, ঠিক আছে সমস্যা নাই। কিন্তু আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে মনে হয় যে আপনি যদি কোনো একটা কাঞ্জি দেইখা পড়তে পারেন, দেইখা বুঝেন এটার উচ্চারণ কি হবে, তাইলে অনিয়মি কুনিয়মি জানার কোনো দরকার নাই। হ্যাঁ, আমরা একটু আবার ফাইলে যাই, তাহলে ব্যাপারটা এক্সপ্লেন করতে আর একটু সুবিধা হবে। ধরেন এইটার যে উচ্চারণ সেই, শো, ই বা উ, এখন এই সেই উচ্চারণ কখন হবে, শো উচ্চারণ কখন হবে, ই উচ্চারণ কখন হবে, উ উচ্চারণ কখন হবে, এইটার নির্দিষ্ট তো কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে গাকু এর পরের যে কাঞ্জিটা, হ্যাঁ এটার কি উচ্চারণ হয়েছে সেই। এখন কিন্তু
আমরা জানি যে এটার উচ্চারণ সেই হইতে পারে, শো হইতে পারে, ই হইতে পারে, উ হইতে পারে। এখন এই যে ঘাকু, এইটার পরে সেই উচ্চারণ হবে নাকি শো উচ্চারণ হবে নাকি ই উচ্চারণ হবে নাকি উ উচ্চারণ হবে, এটার কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নাই। এখন যেহেতু ধরাবাঁধা নিয়ম নাই, আমি কিন্তু ওইটা 4টা 5টা 10টা 50টা 100টা উচ্চারণ হইতে পারে। অনিয়মী আছে ধরেন 50টা, কুনিয়মী আছে 50টা, আমি জানলাম, কিন্তু এটা কখন উচ্চারণ হবে এটা আমি কিন্তু জানি না। আর এটার কিন্তু কোনো রুলস রেগুলেশন কিচ্ছু নাই। এখন তাহলে আমি যদি বলি ভাই অনিয়মিক কনিয়মিক কি আছে, এটা আপনি একটু চোখ বুলাইয়া যান, যদি সম্ভব হয় আপনি পড়েন। হ্যাঁ, কিন্তু ঠাড়ায়া মুখস্থ করার দরকার নাই যে এটার অনিয়মী এইগুলো আছে কুনিয়মী এইগুলো আছে। হ্যাঁ, কারণ দেইখা যদি পড়তে পারেন, দেইখা যদি বুঝেন, আমার মনে হয় না যে অনিয়মী কুনিয়মী পড়ার দরকার আছে। হ্যাঁ, এটা খুবই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। কেউ যদি গালি দেন দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই কিন্তু অন্য একটা ব্যাপার, আমার কাঞ্জির ক্ষেত্রে যেটা দুইটা ভুল আছে, অনিয়মী কুনিয়মী আমি জীবনেও পড়ি নাই। কোনটা অনিয়মী কোনটা কুনিয়মী এটা আমার যদি জিজ্ঞাসা করেন আমি কইতে পারুম না। কিন্তু আমি চেষ্টা করি যে রেগুলার বেসিসে যে কাঞ্জিগুলো আসে এগুলো আমি দেখলে মোটামুটি বুঝতে পারি, বোঝার চেষ্টা করি। কিন্তু সব জানতার সমস্যার ব্যাপারটা কিন্তু এমন না। এই আর খানজি আমি কিন্তু জুনমান লিখি না, পর্যায়ক্রমে যে লেখার যে স্টাইল আছে এটা কিন্তু আমি লিখি না, কিন্তু আমি কাঞ্জি দেখা টুকটাক যে বেসিক কাঞ্জি আছে এগুলো লিখতে পারি। হ্যাঁ, উল্টা উল্টা লিখি, ছবি আঁকার মতো আমার মতো করে আমি একা শেষ করে ফেলাম। তো আপনারা আমার এই শেষ পর্যন্ত যারা দেখতেছেন এদের ক্ষেত্রে সাজেশন থাকবে, অনিয়মী এবং কুনিয়মী দুইটা জিনিস নিয়ে মাথা কাটানোর কোনো দরকার নাই। অনিয়মী কুনিয়মী আপনি একটু পড়েন, কিন্তু ঠাড়ায় মুখস্থ করার দরকার নাই। নাম্বার এক, আপনি যদি দেইখা কোনো একটা কাঞ্জি পড়তে পারেন এনাফ, দরকার নাই। নাম্বার দুই, যেহেতু আপনি নতুন শিখতেছেন, কাঞ্জি লেখার সময় পর্যায়ক্রমে লেখার চেষ্টা করেন, কারণ এটার অনেকগুলো বেনিফিট আছে। আমি যেহেতু এইটা শিখি নাই বা আমার যে টিচার ছিল এ আমার এইভাবে শিখায় নাই, যার কারণে আমি আসলে তখন একটা ভুল করছি। এখন এই যে এই সময় আইসার জুনমাল লিখতে ইচ্ছা করে না, আমি আমার মতো করে ছবি আঁকার মতো করে আর লিখি। এই তো আপনারা যারা শিখতেছেন তো জুনমাল লেখার চেষ্টা করবেন। এবং খানজি যেহেতু এরা দেখতে বিশ্রী এবং এটা লেখাও ঝামেলাদায়ক, তো বেশি বেশি প্র্যাকটিস করার জন্য অনুরোধ রইল। তো আশা করি অনিয়মী কুনিয়মী যারা প্রথম 5-7 মিনিট দেখছে এরা একটু ছেঁড়াবেড়া লাগলেও যে শেষ পর্যন্ত দেখছেন, আশা করি মোটামুটি বেশ ভালো একটা গাইডলাইন পাইছেন। এরপরেও যদি আপনার কোনো ধরনের প্রশ্ন অথবা সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানায়েন। চেষ্টা করবো আমি আমার জায়গা থেকে আপনাকে সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য, আরও যদি কিছু জানার থাকে। এই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।